ঊনবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। নরেন্দ্রের ভক্তি, যদু মল্লিকের বাগানে ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের ভাব। অপরাহ্ন হইয়াছে, বেলা ৫টা হইবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্তেরা বাগানে বেড়াইতেছেন, অনেকে শীঘ্র বিদায় লইবেন। ঠাকুর উত্তরের বারান্দায় হাজরার সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র আজকাল গুহদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান। হাজরা: গুহদের ছেলে অন্নদা, শুনলাম বেশ কঠোর করছে, সামান্য সামান্য কিছু খেয়ে থাকে, 4 দিন অন্তর অন্ন খায়। শ্রীরামকৃষ্ণ: বলো কি? কে জানে কোন ভেক্সে নারায়ণ মিল যায়। হাজরা: নরেন্দ্র আগমনী গাইলে। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: কিরকম? কিশোরী কাছে দাঁড়াইয়া: ঠাকুর বলছেন, তুই ভালো আছিস? ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। শরৎকাল, গেরুয়া রঙে ছোপানো একটি ফ্লানেলের জামা পরিতেছেন। ও নরেন্দ্রকে বলছেন, তুই আগমনী গেয়েছিস? গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন, সঙ্গে মাস্টার। নরেন্দ্র গান গাহিতেছেন। কেমন করে পরের ঘরে ছিলি উমা, বলমা তাই, কত লোকে কত বলে, শুনে প্রাণে মরে যাই। চিতাভস্য মেখে অঙ্গে, জামাই বেড়ায় মহারঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে সোনা রঙ্গে মাখিস ছাই। কেমনে মা ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই। ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন, শুনিতে শুনিতে ভাবাবিষ্ট। এখনো একটু বেলা আছে, সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে, পশ্চাতে পুষ্পোদ্যান, ডান দিকে নবত ও পঞ্চবটী দেখা যাইতেছে। কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাহিতেছেন। সন্ধ্যা হইল। নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন। ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে আজ আসিয়াছেন। বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান। আজ লোক পাঠাইয়াছেন, ঠাকুরের যাইতে হইবে। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবেন। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন। মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তুমি নারায়ণকে আনলে না কেন? মাস্টার: আমি কি সঙ্গে যাব? শ্রীরামকৃষ্ণ: যাবে? অধর টধর সব রয়েছে। আচ্ছা, এসো। মুখুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওরা কেউ যাবেন? মুখুজ্জেদের প্রতি: আচ্ছা বেশ, চলো, তাহলে শীঘ্র উঠে আসতে পারব। ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা, ঘর বারান্দায় দেলগিরি জ্বলিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে 2-1টি বন্ধু সঙ্গে বসিয়া আছেন। খানসামারা কেহ অপেক্ষা করিতেছে, কেহ হাত পাখা লইয়া পাখা করিতেছে। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। যদু গৌরাঙ্গ ভক্ত। তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিয়া আসিয়াছেন। ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্যলীলা নূতন অভিনয় হইতেছে, বড় চমৎকার হইয়াছে। ঠাকুর আনন্দের সহিত চৈতন্যলীলা কথা শুনিতেছেন। মাঝে মাঝে যদুর একটি ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন। মাস্টার ও মুখুজ্জে ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য চেষ্টা করিয়াছিলেন। সে কর্মের মাহিনা 1000 টাকা। অধর
ডেপুটি ম্যাজিস্ট্রেট, 300 টাকা মাইনে পান। অধরের বয়স 30 বৎসর। শ্রীরামকৃষ্ণ যদুর প্রতি, কই অধরের কর্ম হল না? যদু ও তাহার বন্ধুরা বলিলেন, অধরের কর্মের বয়স যায় নাই। কিয়ৎক্ষণ পরে যদু বলিতেছেন, তুমি একটু তাঁর নাম করো। ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন, আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে, শ্রীবাসঙ্গনে, ভক্তগণ সঙ্গে। আমার গৌর রতন, গৌর চাহে বৃন্দাবন পানে, ধারা বহে দু নয়নে। ভাব হবে বৈকি রে, ভাবনিধি শ্রীগৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। গৌর আপনার পায় আপনি ধরে, যার অন্ত কৃষ্ণ বহি গৌর। ঠাকুর আবার গাহিতেছেন, আমার অঙ্গ কেন গৌর, ও গৌর হল রে। কি করলে রে ধনী, অকালে সকাল কইলে, অকালেতে বরণ ধরালে। এখন তো গৌর হতে দিন বাকি আছে, এখন তো দাপর লীলা শেষ হয় নাই। এ কি হল রে, কোকিল ময়ূর সকলই গৌর, যেদিকে ফিরাই আঁখি। এ কি হল রে, এ কি গৌরময় সকল দেখি। রায় বুঝি মথুরায় এলো, তাইতে অঙ্গ গৌর হল। ধনী কুমুরিয়ে পোকা ছিল, তাইতে আপনার বরণ ধরাইল। এখনই যে অঙ্গ কালো ছিল, দেখতে দেখতে গৌর হল। রায় ভেবে কি রায় হলাম, এ কি রে। যে রাধা মন্ত্র জপ না করে, রায়ধনী কি আপনার বরণ ধরায় তারে। মথুরায় আমি কি নবদ্বীপে আমি, কিছু ঠাউরাতে নারী রে। এখনো তো মহাদেব অদ্বৈত হয় নাই, আমার অঙ্গ কেন গৌর। এখনো তো বলাই দাদা নিতাই হয় নাই, বিশাখা রামানন্দ হয় নাই। এখনো তো ব্রহ্মা হরিদাস হয় নাই, এখনো তো নারদ শ্রীবাস হয় নাই। এখনো তো মা যশোদা শচী হয় নাই। একাই কেন আমি গৌর, যখন বলাই দাদা নিতাই হয় নাই তখন। তবে তাই বুঝি মথুরায় এলো, তাইতে কি অঙ্গ আমার গৌর হল। অতএব বুঝি আমি গৌর, এখনো তো পিতা নন্দ জগন্নাথ হয় নাই। এখনো তো শ্রীরাধিকা গদাধর হয় নাই। আমার অঙ্গ কেন গৌর হল?